সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহযোগী সম্পাদক শামীম জাহিদি। জনাব শামীম জাহিদি, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেমনটা আসলে আমরা আমাদের সহকর্মীর কাছ থেকে শুনছিলাম, অনেক নাশকতা সহিংসতার পর এখন কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। সড়কে এখন যান চলাচলও বলেন বা মানুষের উপস্থিতি বলেন, মানুষ কিন্তু কিছুটা স্বস্তি উপলব্ধি করছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবং এর পাশাপাশি আমরা যদি বলি যে আপিল বিভাগের রায় অনুযায়ী কিন্তু কোটার বিষয়ে কিন্তু প্রজ্ঞাপন আজকে জারি করা হয়েছে। সেখানে কিন্তু ছাত্রদের চিকিৎসা নিয়ে, যারা আহত হয়েছে তাদের চিকিৎসা নিয়ে, তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু কথা উঠেছে। আপনি কি বলবেন এই বিষয়ে? আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? পরিস্থিতি ভালো হচ্ছে। পরিস্থিতি ভালো হচ্ছে এই অর্থে যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি ছিল গত 2 দিন বা 3 দিন আগে, তার চেয়ে আজকে ঢের ভালো। আমরা আশাই করতে পারি যে পরিস্থিতি আরও উন্নতি হবে। তবে আপনি যেটা বলছিলেন যে কোটা বিষয়ে যে আজকে প্রজ্ঞাপনটি হলো, তার মাধ্যমে আমি বলতে পারি যে এক ধরনের সমাধান হয়ে গেল, শেষ সমাধান। মানে এই অর্থে বলছি যে প্রশাসনিক সমাধান। এর আগে আপিল বিভাগের যখন রায়টা দেওয়া হলো, তখন আমরা বলতে পারি যে আইনি একটা সমাধান। আমরা বলছিলাম যে একটা যৌক্তিক সমাধান হলো এই সংকটের বা এই দাবির। আজকে আপিল বিভাগের যে আদেশ ছিল, রায় ছিল, সেটাকে অনুসরণ করে যে প্রজ্ঞাপন জারি করা হলো, যেটা কিছুক্ষণ আগে আইনমন্ত্রী আনিসুল হক বলছিলেন, যেটা আমরা টেলিভিশনে দেখছিলাম, এর মাধ্যমে আপিল বিভাগ ঠিক যেভাবে রায়টা দিয়েছে, সরকারের পক্ষ থেকে, আমি যদি বলি সরকার বা এক্সিকিউটিভের পক্ষ থেকে, নির্বাহী বিভাগের পক্ষ থেকে সেই রায় অনুসরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মাধ্যমে আইনি এবং প্রশাসনিক সকল প্রক্রিয়া শেষ হলো। কোটার বিষয়ে যত রকম আন্দোলন ছিল, কোটা নিয়ে যে সংস্কারের দাবি ছিল, কোটা বাতিলের বিষয়ে যেসব বক্তব্য ছিল, তার একটা শেষ সমাধান হয়ে গেল বলে মনে করছি। এখন যখন একটা সময় শিক্ষার্থীদের দাবি ছিল, তারা চাচ্ছিলেন যে কোটা বাতিল করতে হবে বা কোটা সংস্কার করতে হবে, দাবি একটাই ছিল একটা সময় এসে কোটা সংস্কারের। এরপরে এই কোটা সংস্কার আন্দোলন একটা সময় সহিংসতার রূপ নিল, সেটা আমরা জানি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তৃতীয় শক্তি বা তৃতীয় গ্রুপ বা তারা রাজনৈতিক দলগুলোকে, তাদের বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করছেন, তারা এই ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে তারা বলছেন। সেই প্রেক্ষাপটে বেশ কিছু, আমি যদি বলি, সম্পূরক দাবি শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছিল। শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছিল সেগুলো হচ্ছে, তারা বলছিলেন যে বিচার বিভাগে তদন্ত করার কথা দাবি করছিলেন, সেটা হয়েছে। আহত সাধারণ ছাত্রছাত্রীদের দেখভাল করার কথা বলা হয়েছিল, সেটা মন্ত্রী এখন বললেন। এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন সে দেখা হবে। আর কোটা আন্দোলনে যুক্ত যে ছাত্রছাত্রী আছেন, তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, সেটাকে প্রত্যাহার করে নিতে হবে। সেটাও কিন্তু আজকে আইনমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে যারা সাধারণ ছাত্রছাত্রী, তাদের বিরুদ্ধে কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া হবে না। শিক্ষার পরিবেশের কথা বলা হয়েছে, সেটাও একটা দাবি ছিল, সম্পূরক দাবি যদি বলি আমি। সে বিষয়েও সরকার আজকে স্পষ্ট করেছে, আইনমন্ত্রী স্পষ্ট করেছেন যে যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়গুলো বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি আমরা, সব কিছু মিলেই আসলে উন্নতি হচ্ছে আমরা বলতে পারি। আজকের এই আলোচনা বা সংবাদ সম্মেলনে কিন্তু একটা বিষয় আমরা দেখেছি উঠে এসেছে, যে আন্তর্জাতিক মাধ্যমে গুজবের বিষয়টা। আন্তর্জাতিক গণমাধ্যমে এক ধরনের গুজব ছড়িয়েছে, বা আমাদের দেশের আসলে যে ভাবমূর্তি আছে আন্তর্জাতিক মাধ্যমগুলোতে বা অন্যান্য দেশের কাছে, সেটা কি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন? গুজব যদি হয়, তার একটা বড় কারণ হচ্ছে যেহেতু ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। আসলে সরকারের পক্ষ থেকেও হয়তো, যেটা আজকে প্রেস ব্রিফিংয়ে তথ্য প্রতিমন্ত্রী বলছিলেন, যে তারাও তাদের বক্তব্যটা বাইরে কাউকে জানাতে পারেননি এই ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ার কারণে। যেটা সরকার বলছেন যে যেহেতু মহাখালী ডাটা সেন্টারে আঘাত করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, ক্ষতি সাধন করা হয়েছে, মূলত এর কারণে ব্রডব্যান্ড যে সেবা, সেটা বাংলাদেশে সারা দেশ জুড়ে বিঘ্নিত হয়েছে। এখন যেটা হচ্ছে যে গুজব তো গুজবই। আসলে গুজবকে মোকাবেলা করতে হবে সত্য ঘটনা, সত্য বক্তব্য দিয়ে, সত্য ঘটনাকে উদ্ঘাটন করার মাধ্যমে। সুতরাং আন্তর্জাতিক গণমাধ্যমে যদি সেরকম কিছু আসে, সরকার নিশ্চয়ই তাদের বক্তব্য জানাবে এবং সেটা তারা প্রচার করবে। আমি আশা করি এইভাবে গুজবের সমাপ্তি হতেই পারে। হ্যাঁ, এটা তো আমরা আশা করতেই পারি। এবং আমরা জানি যে এই যে নাশকতা সহিংসতার পরে কারফিউ জারি করা হয়েছে এবং বিভিন্নভাবে কিন্তু আমাদের
লেনদেন বন্ধ রয়েছে এবং তার পাশাপাশি ইন্টারনেট সেবা যেহেতু বন্ধ রয়েছে, আমাদের কিন্তু হাজার কোটি টাকার ক্ষতি হয়ে যাচ্ছে প্রতিদিন। তার পাশাপাশি আমরা জানি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু খুলে দেওয়া হয়েছে, আজকে শিথিল করা হয়েছে। তো আপনার কি মনে হয় আস্তে আস্তে এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বা কিছুটা কি শুরু হয়েছে? অবশ্যই অবশ্যই, এটা কোনো সন্দেহ নাই, ক্ষতি তো পুষিয়ে নিতেই হবে। বাংলাদেশের মানুষ বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন বিভিন্ন সময় হয়েছে, কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে। এই ঘুরে দাঁড়ানো বাংলাদেশের মানুষের রক্তের মধ্যে আছে, অস্থি মজ্জায় আছে, আমি বলতে পারি। আমি খুব এটা চিন্তিত না। প্রশ্ন হচ্ছে যে কত দ্রুত এর সমাধান করা যায়, এবং সরকারও সেই চেষ্টা করছেন। আজকে আইসিটি স্টেট মিনিস্টার জুনায়েদ পলক বলছেন যে ব্রডব্যান্ড সংযোগে যে ক্ষতি হয়েছিল তার 70% ক্ষতি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। উনি বলছেন যে সরকার চেষ্টা করছে খুব দ্রুতই ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব হবে। এটা খুব জরুরি দরকার। এটা যদি হয়, এই যে বলছিলাম যে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে কিনা, এগুলো খুব দরকার। এগুলো না হলে ক্ষতি আসলে পুষিয়ে নেওয়া যাবে না। আর একই সাথে কারফিউর বিষয়টা এসেছে, যে কারফিউ যদি প্রত্যাহার না হয় তাহলে কিন্তু মানুষ পুরোপুরি নির্বিঘ্নে চলাচল করতে পারবে না, তারা কাজে যেতে পারবে না, ক্ষতি অন্তত দেশের এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে বাজারে কিন্তু নিত্যপণ্যের দামে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, জনমানবেও কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতা আসলে কবে নাগাদ কমতে পারে বলে কি মনে হচ্ছে? সবারই একই প্রশ্ন। এই যে প্রশ্নগুলো একটু আগে সংবাদ সম্মেলন হলো, সেখানেও সাংবাদিকরা প্রশ্ন করছিলেন মন্ত্রীদেরকে যে কবে কারফিউ উঠে যাবে, কবে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপিত হবে। তারা একই কথাই বলছেন যে আইন শৃঙ্খলার অবস্থা যত দ্রুত সম্ভব ভালো হয়, যত দ্রুত সম্ভব স্বাভাবিক হয়, তত তাড়াতাড়ি আসলে কারফিউ বা সান্ধ্য আইন প্রত্যাহার করা হবে। একটু আগে আমরা প্রতিবেদন দেখছিলাম সংবাদে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি নরসিংদী গেছেন জেল পরিদর্শনে, যে জেলটি আক্রান্ত হয়েছিল এবং যে জেল থেকে প্রায় 826 জন কয়েদি পালিয়ে গেছে। তো সেটা পরিদর্শন করে যখন তিনি সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, তিনি একই কথাই বলছেন যে কারফিউ বা সান্ধ্য আইন উঠে যাবে, কিন্তু একটু তো সময় লাগবেই।